সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 3.1 এক নম্বরের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে 1 নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা প্রথমে যে প্রশ্ন আছে প্রশ্নটা তুলে নিচ্ছি। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা যে প্রশ্ন আছে ওইটার উপর একটা বর্গ দিয়ে দিব। তো যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমাদের সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ারের। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 3b হোল স্কোয়ার। তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে এই স্কোয়ারটা আলাদা আলাদা দিয়ে দিব। 2 স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে সহগগুলো আমরা আলাদা করে লিখবো। 2, এখানে 2, এখানে 3, এখানে এ চলক, এখানে বি চলক, প্লাস এখানে 3 স্কোয়ার বি স্কোয়ার। এরপর আমরা 2 স্কোয়ার মানে কি 4 এ স্কোয়ার প্লাস এখানে এখানে 2 3 গুণ করলে কি হয় 12 হয়। 12 এ বি প্লাস 9 বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা কোন যে প্রশ্ন আছে এক্স স্কোয়ার প্লাস 2/x ওয়াই স্কোয়ার, আগেরটার মতো আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমরা যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা সম্পূর্ণ প্রশ্নের উপরে একটা স্কোয়ার দিয়ে দিব। এখন আমরা আগেরটার মতো এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমরা সূত্র লিখি এ স্কোয়ার, এটা এ, এর উপরে স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 2/y স্কোয়ার, এরপরে বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2/y স্কোয়ার। এখন আমরা যেহেতু এখানে এক্স স্কোয়ার, এর উপরে আবার স্কোয়ার, যদি আমরা পাওয়ারের উপরে পাওয়ার থাকে, আমরা সূচকের নেমে জানি কি গুণ হয়। তাহলে 2 আর 2 কত হবে 4, x টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমরা সহগগুলো গুণ করব, এরপর চলকগুলো লিখবো। তাহলে এখানে সহগগুলো যদি গুণ করি 2 ইন্টু 2 গুণ করলে আমরা কত পাবো 4 পাবো। 4 এক্স স্কোয়ার, এখানে যেহেতু 2 নিয়ে আসছি, এখানে আমাদের কি থাকবে উপরে 1 থাকবে, নিচে ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2, যেহেতু ব্র্যাকেটের ভিতরে উপরে স্কোয়ার আছে, তাহলে ভিতরে এখানে আলাদা আলাদা স্কোয়ার গুলো দিয়ে দিব। 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে এটা পুরোটাই লবের মধ্যে চলে যাবে 4x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2 স্কোয়ার সমান আমরা কি জানি 4, এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের গণক যে প্রশ্ন আছে 4y মাইনাস 5x, এটা আমরা খাতায় তুলছি। এটাও সেম হবে 4y মাইনাস 5x, যেহেতু বর্গের নির্ণয় আমরা বর্গ দিয়ে দিব। যে প্রথম দুইটা আমরা যেগুলো সমাধান করছি এগুলো হচ্ছে প্লাস ছিল, জন্য প্লাসের সূত্র হয়েছে। এখন এটাকে এ ধরবো, সেম এটাকে বি ধরবো। তাহলে মাঝখানে বি মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ, এ মানে হচ্ছে 4y এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 5x, তাই বি স্কোয়ার। এখন আমরা আলাদা আলাদা দিয়ে দিব স্কোয়ারটা। 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে সহগুলা আগে নিয়ে আসবো 2, এখানে 4, এখানে 5। এরপর আমরা চলকগুলো লিখবো। তো এক্স আমরা আগে লিখবো, যেহেতু ক্রমানুসারে লিখাটাই ভালো হবে আমাদের। প্লাস 5 স্কোয়ার এক্স স্কোয়ার। তো আমরা এখন 4 স্কোয়ার সমান কি জানি 16 ওয়াই স্কোয়ার মাইনাস আমরা সহগুলো গুণ করলে কি পাবো 420 40 এক্স ওয়াই প্লাস 25 এক্স স্কোয়ার। আমাদের 3 নং এর অ্যান্সার, ঘ এর অ্যান্সার হচ্ছে এটাই। এরপর আমাদের ঘ, আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি 5x স্কোয়ার মাইনাস ওয়াই। এখানে যেহেতু বর্গ নির্ণয় করতে হচ্ছে, আমরা জন্য স্কোয়ারটা দিব। এখন এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমাদের আগে পূর্বের নিয়ে সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের।
তার মানে এ মানে হচ্ছে 5x স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি, বি মানে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যা যেটা তারা আলাদা আলাদাভাবে দিয়ে দিব। তাহলে 5 স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2, আমরা দুইটা সহগ গুণ করলে 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে 5 স্কোয়ার হচ্ছে 25, এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার যদি থাকে তাহলে মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এগুলো কি হয়, গুণ হয়, মাইনাস 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের ভয়ের অ্যান্সার হচ্ছে এটা। এরপরে আমরা 1 নং প্রশ্নটা আমরা খাতায় তুলছি। তো এতক্ষণ যেগুলো করছি এগুলো হচ্ছে আমাদের দ্বিপদী। এখন এটা হচ্ছে ত্রিপদী, 3b মাইনাস 5c মাইনাস 2a। এখানে তিনটা পদ যেগুলো ত্রিপদী থাকবে এগুলো আমরা বর্গ দিয়ে দিব, যেহেতু বর্গের নিকট বলছে। 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার। তো যেগুলো ত্রিপদী আছে এগুলো হচ্ছে আমরা সূত্র দিয়ে করব, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের। তো যদি আমরা সূত্র দিয়ে করতে চাই, আমরা একটা সূত্র দিয়ে সবগুলো সমস্যা সমাধান করব, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। কিন্তু এখানে আছে যদি আমরা এটাকে ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে আমাদের কি হচ্ছে a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তো আমরা আলাদাভাবে সূত্র না শিখে আমরা একটা সূত্র দিয়ে করার চেষ্টা করব। তো যদি আমরা আমাদের দরকার হচ্ছে প্লাস, মাঝখানে এখানে আছে মাইনাস, তো আমরা এগুলোকে প্লাসে কনভার্ট করে নেব। যদি আমরা প্লাসে কনভার্ট করে নিতে চাই তাহলে এখানে এ প্লাস, এটাকে যদি প্লাস করতে চাই তাহলে মাইনাসটা ব্র্যাকেট দিয়ে 5c এর সাথে নিতে হবে, মাইনাস 5c প্লাস মাইনাস 2a। এখন আমাদের কি হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র আছে আমাদের। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। 2a হচ্ছে 3b, আর আমাদের এখানে বি হচ্ছে মাইনাস 5c। এটিকে আমরা ব্র্যাকেটে রাখতে পারি আলাদাভাবে যাতে বোঝা যায়। তাহলে এখন 2ab প্লাস 2bc, 2b, বি মানে হচ্ছে 5c, এটাকে আমরা ব্র্যাকেটে রাখতে পারি। সি মানে হচ্ছে 2a, 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2ca, ca মানে হচ্ছে 2a আর এ মানে হচ্ছে 3b। তো আমরা এখন স্কোয়ার গুলো আলাদা করে দিব। 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 5 স্কোয়ার সি স্কোয়ার প্লাস, এটা তো সেম, যেটা মাইনাস যদি জোর পাওয়ার হয় তাহলে কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 2 স্কোয়ার এ স্কোয়ার প্লাস, এখানে আমরা প্রথমে ব্র্যাকেট তুলে দিব, একসাথে সহগগুলো আগে নিয়ে আসবো। তাহলে প্লাস আর প্লাস হচ্ছে মাইনাস, এটা মাইনাস সাইন হবে। তাহলে সহগগুলো যদি আগে নিয়ে আসি, 2, এখানে 3, এখানে হচ্ছে 5, এখানে বি, এরপর সহগ হচ্ছে সি। এরপরে এখানে দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস, তাহলে প্লাস আর প্লাস, এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না। সবগুলো আগে লিখবো, সাথে ব্র্যাকেট গুলো উঠে যাবে, 5, 2। এখানে আমরা আগে এ লিখবো তারপর সি লিখবো। তো এখানে একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি হয়ে যাবে, মাইনাস। সবগুলো লিখবো 2, 2, 3। এরপর চলো লিখবো এ বি। এরপরে 3 স্কোয়ার সমান আমরা কি জানি, 9, বি স্কোয়ার প্লাস 25 সি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হচ্ছে 4a স্কোয়ার। এরপর এখানে সবগুলো গুণ করলে আমরা কি পাবো, 3 to 6, এখানে হচ্ছে 13 বিসি প্লাস, এখানে 2, 5, 10, 20 এসি মাইনাস কি হবে, 4, 2 to 4, 12, 3, 4, 12 এবি।
তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 6 নং প্রশ্নটা এখানে তুলে নিয়েছি। এটাও আগেরটার মতো করে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে যেহেতু এগুলো বর্গ নির্ণয়, তাহলে আমরা একটা প্রদত্ত যে প্রশ্ন আছে ওই প্রশ্নের উপর একটা বর্গ দিয়ে দিব। বর্গ দেওয়ার পরে আগেরটার মতো আমরা এগুলোকে প্লাসে নিয়ে যাব। তার মানে এক্স, এখানে যদি প্লাস করতে চাই তাহলে মাইনাসটা ভিতরে চলে যাবে, বি ওয়াই। যদি এখানে প্লাস করতে চাই তাহলে এখানে সি জেড, তাহলে হোল স্কোয়ার বা হোল স্কোয়ার দিয়ে দিব। এখন আমরা কি জানবো, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা সূত্র কি জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। 2 এ হচ্ছে এ এক্স আর বি হচ্ছে মাইনাস বি ওয়াই প্লাস 2bc। 2bc, বি মানে হচ্ছে মাইনাস বি ওয়াই আর সি মানে হচ্ছে সি জেড প্লাস 2ca। সি হচ্ছে এখানে সি জেড, এখানে মাইনাস হবে, মাইনাস সি জেড। এ হচ্ছে এ এক্স, দুইটা মিলে এ। তো এখন আমরা যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের উপরে বর্গ আছে, তাহলে আমরা আলাদা আলাদাভাবে বর্গটা দিয়ে দিব। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, তাহলে যেহেতু মাইনাসের উপরে বর্গ জোর পাওয়ার জোর, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানেও সেম, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে দেখো, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা সহগগুলো আগে লিখবো। 2, এখানে একটা সহগ, তাহলে এ এক্স, এখানে বি ওয়াই। এরপরে দেখো এখানে এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস আর প্লাস হবে। আমরা ব্র্যাকেটটা ওটা দিব, সহগ একটাই আছে, একটাই লিখলাম। তাহলে বি ওয়াই, এরপর হচ্ছে সি জেড। এরপরে এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, তাহলে কি হবে, মাইনাস হবে। মাইনাস, এখানে সহগ একটা আছে, একটা লিখলাম, সি জেড, এখানে ব্র্যাকেট ওটাই দিব, তাহলে এ এক্স। এরপরে কি করবো আমরা, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2। এগুলো একটু সাজিয়ে লিখবো, তাহলে এ এর পরে হচ্ছে বি, তারপর হচ্ছে এক্স, তারপর ওয়াই। এরপর এটা হচ্ছে মাইনাস প্লাস 2, এখানে বি সি ওয়াই জেড হবে, বি সি ওয়াই জেড মাইনাস এখানে 2, তাহলে এ এর পরে সি হবে, এরপরে এক্স হবে, এরপরে জেড হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।